সূরাতুল ইখলাস, যে ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াতুল কুরসি নামের একটা দোয়া আছে, যেই দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা উদ্দেশ্য দিয়ে তৈরি করেছেন। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে জানায়া দিয়েছে, 3 আয়াত বিশিষ্ট সূরার মধ্যে জানায়া দিয়েছে, আল্লাহ বলেন, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি কারো থেকে জন্ম গ্রহণ করি নাই, আমার কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমি আল্লাহ ওয়াহিদ, আমি আল্লাহ তাআলা ব্যতীত গোটা দুনিয়াতে, গোটা পৃথিবীতে আর কোনো মাবুদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দিরা আমার একাত্মবাদের তাওহীদের উপর অটল থাকবে, আমার তাওহীদকে বিশ্বাস করবে, আমার তাওহীদকে মুহাব্বত করবে, আমি এক আল্লাহর উপর ঈমান আনবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহ, আমার ফেরেশতাদের উপর ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং ফেরেশতাদের উপর ঈমান আনবে, ওয়া কুতুবিহি, আমার কিতাবের উপর ঈমান আনবে, ওয়া রুসুলিহি, আমার রসুলের প্রতি ঈমান আনবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা যে আমার বিশ্বাসের উপর অটল থাকবে, আমি আল্লাহকে এক হিসাবে মানবে, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে, আখেরি নবী হিসাবে মানবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, মৃত্যুর পরে আমি তাকে সুসংবাদ দিয়া জান্নাতের ভিতরে পৌঁছায়া দিব। সম্মানিত হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা ওয়াহিদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। আর আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করবে, ইয়াকিন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, অসম্মানিত কলিজার টুকরা মুসল্লিয়ানে কেরাম, আমি আমার ওই বান্দা ওই বান্দিকে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিব। আজকে বর্তমান সময়ে দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, পৃথিবীর আর কোনো মানুষের কাছে চাইও না, পৃথিবীর আর কোনো দেবদেবীর কাছে চাইও না, পৃথিবীর আর কোনো মাজারের কাছে যায় চাইও না, গাছের পূজা কইরো না, মাছের পূজা কইরো না। সন্তানের প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে সন্তান চাও। তোমার রিজিকের প্রয়োজন হয়, তুমি রিজিক আমি আল্লাহর কাছে চাও। তোমার বিপদ দূর হয় না, তুমি আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই যেই মনের আশা আছে সবগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিব। কিন্তু আমি আল্লাহ তাআলা ব্যতীত যদি আর কোনো গাছের কাছে চাও, আর যদি কোনো মাছের কাছে চাও, আর যদি কোনো পূজারীর কাছে চাও, তোমার কোনো মনের আশা পূরণ হবে না। এই মনের আশা পূরণের ব্যতীত আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে আযাবে এবং গজবের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করব। সুতরাং বান্দা, তুমি আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
বর্তমান সময়ে কিছু কিছু নামদারি আলেম আছে, তারা হিন্দুদের মূর্তি পূজার মধ্যে যাইয়া অংশগ্রহণ করে, হিন্দুদের পূজার মধ্যে যাইয়া সন্দেশ খায়, বাতাসা খায়। মুসলমান ভালো করে শুনে রাখো, এই হিন্দুর এই সন্দেশ খাওয়ার মধ্যে, এই মূর্তি পূজা অংশগ্রহণ করার মাধ্যমে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, তুমি ঈমান হারা হয়ে যাবে। যেমনি ভাবে ঈমান হারা হয়েছেন বিভিন্ন মানুষ, বর্তমান সময়ে দেখা যায় লম্বা দাড়ি, লম্বা টুপি, পাঞ্জাবি পরে তারা মাজারে গিয়া এরকম ভাবে বিভিন্ন জায়গায় গিয়া এরকম হারাম হারাম কাজের মধ্যে অংশগ্রহণ করে, পূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করে, যেগুলো আল্লাহ এবং রসুলের বিরোধিতা কাজ। ঠিক যেমনি ভাবে বর্তমান মুসলমান মাজারে যাইয়া মাজারের মধ্যে এরকম ভাবে সাজদা দিয়া পড়ে, এটা আল্লাহ তাআলার শিরকের কাজ। পূজার মধ্যে যাইয়া পূজার মধ্যে নমস্কার জানায়, এটা শিরকের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুইটা গুনাহ মাফ করি না, একটা হচ্ছে শিরকের গুনাহ, আরেকটা হচ্ছে এরকম ভাবে অন্যের সম্পদকে আত্মসাৎ করা। কোন ব্যক্তি যদি আমি আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, তাওহীদের উপর, একাত্মবাদের উপর তার জীবন পরিচালনা করে, আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিবের আদর্শ অনুযায়ী, সুন্নত অনুযায়ী তার জীবন পরিচালনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমি ওয়াদা দিলাম, আমি আমার ওই বান্দা এবং বান্দিকে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা আজর, তিনি একজন মূর্তি পূজারী ছিলেন। এই মূর্তি পূজারি করতে করতে তিনি একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে সন্তান আমার, যাও যাও এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে বিক্রি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী, গোটা দুনিয়ার যিনি পিতা, যিনি বাবা, তিনি এমনি এমনি বাবা হয় নাই, গোটা মুসলিম জাহানের পিতা হয়েছেন তার আদর্শের মাধ্যমে, তার আখলাকের মাধ্যমে। তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাবা বলতেছে, সন্তান, হ্যাঁ বর্ষ, যাও যাও মূর্তিগুলাকে বাজারে বিক্রি করে আসো। মূর্তিগুলাকে মাথার মধ্যে লইয়া বাজারের দিকে রওনা হইলেন, কিন্তু রওনা হওয়ার পরে পথিমধ্যে মূর্তিগুলাকে রাখলেন। মূর্তিগুলাকে রাখার পরে দেখলেন একটা কুকুর আইসা এই মূর্তির উপর প্রস্রাব কইরা দিছে। ওই দিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা দেখে অবাক হয়ে গেল, এটা যদি আমার খোদা হয়, এই মূর্তি নাকি আসমান বানিয়েছে, এই মূর্তি নাকি জমিন বানিয়েছে, এই মূর্তি নাকি মানুষকে সৃষ্টি করেছে, অথচ এই মূর্তি তার নিজের ইজ্জত বাঁচাইতে পারে না, এটা কেমন করে আমার খোদা হয়? এই মূর্তিটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে নিয়ে চুবাইলেন। চুবানোর পরে এরকম ভাবে রশির ভিতরে লাগাইয়া হাসরাইতে হাসরাইতে বাজারের মধ্যে নিয়ে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে কোনো মূর্তির মাথা নাই, কোনো মূর্তির হাত নাই, কোনো মূর্তির কপাল নাই। মূর্তিগুলাকে বাজার থেকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আজর বলতেছে, হে সন্তান আমার, তুমি যে মূর্তিগুলা নিয়েছো মূর্তিগুলা কি বিক্রি হয়েছে? ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, ও আব্বাজান, এই মূর্তিগুলা তো বিক্রি হয় নাই, এটার তো হাত পা ভাঙ্গা, এই ভাঙ্গা মূর্তি কেউ কিনে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে তার পিতা, তুমি তো বাড়ি থেকে ভালো মূর্তি নিলা, কিন্তু এই মূর্তি কিভাবে হাত পা ভাঙলো? তুমি কি আমাকে বুঝ দিচ্ছ? এটা তো হতে পারে না। বলে, যেই মূর্তি নিজের সম্মান রক্ষা করতে পারে না, যেই মূর্তি নিজের ইজ্জত রক্ষা করতে পারে না, সেই মূর্তিকে বাজারের কেউ কিনবে না। এই মূর্তি তো তার নিজের ইজ্জতকে রক্ষা করতে পারে না। এই মূর্তি আমার খোদা হইতে পারে না, এই মূর্তি আমার রব হইতে পারে না। আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না আমাদের রবকে?
একমাত্র আল্লাহ। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কোনো কি নাই, রব নাই। যেই ব্যক্তি বলবে যে আমাদের এই রব ছাড়া আর অন্য কোনো রব আছে, তাহলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে কাফের হয়ে মারা যাবে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তানকে বলতেছে, হ ইব্রাহিম, পিতা আজর বলতেছে কিছুদিন পরে একটা মেলা হবে, এই মেলার মধ্যে আমরা সবাই অংশগ্রহণ করব, এই মেলার মধ্যে আমরা সবাই অংশগ্রহণ করব, তুমি আমাদের সাথে চলো। কিন্তু কি ইব্রাহিম বলতেছে, না না, আমি এই মেলার মধ্যে যাব না, মেলার মধ্যে যাব না। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে, তুমি যদি মেলার ভিতরে না যাও তাহলে তুমি এই মূর্তিগুলোকে পর দিবা, দেখশুন করবা, দেখভাল করবা। যেই কথা সেই কাজ। সবাই এরকম ভাবে মেলার মধ্যে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর পয়গম্বর, যিনি আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই মূর্তিগুলোকে দেখশুন করার জন্য রেখে গেলেন, তিনি এই মূর্তিগুলোকে দেখশুন করলেন। কিন্তু ঘটনাক্রমে যখন এই মূর্তিগুলোর সামনে খাবার দেওয়া হলো, মূর্তিগুলো খাবার খাইতে পারে না। বলে এটা এমন কি রব যে নিজের খাবার নিজে খাইতে পারে না? গুসার সাথে, রাগের সাথে, জিদের সাথে কুড়াল দিয়া সবগুলো মূর্তির হাত পা গুলা কেটে দিল। কেটে দেওয়ার পরে সমস্ত মূর্তির হাত পা গুলা যখন কেটে গেল, কাটা হয়ে গেল, তখন বড় একটা মূর্তি রয়েছে, ওই মূর্তির মধ্যে কুড়ালটা ঝুলাইয়া দিল। আর ওই দিক দিয়ে যখন তারা মেলা থেকে বাড়িতে আসলো, বাড়িতে আইসা দেখতেছে মূর্তির এমন বেহাল অবস্থা, মূর্তির এমন বেহাল দশা, সমস্ত মূর্তিগুলাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুঠাল দিয়ে কাইটা ফেলছে। ওই দিক দিয়ে জিজ্ঞেস করতেছে যে আমাদেরকে তো তাওহীদের বাণী, আল্লাহর প্রতি বিশ্বাসের দাওয়াত একমাত্র ইব্রাহিম দিত, চলো আমরা সবাই ইব্রাহিমের কাছে যাই। ইব্রাহিমের কাছে আসলো, বলল, হে ইব্রাহিম, তুমি আমাদের মূর্তিগুলো কেটে ফেলছো। বলে, না না না, আমি মূর্তি কাটি নাই। ওই যে বড় মূর্তিটা দেখতেছেন, ওই বড় মূর্তিটাই কি করেছে, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলছে। কারণ যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তির শক্তি নাই, সেই মূর্তি ওইগুলাই কেটে ফেলছে। বলে, ওই বড় মূর্তি কেটে ফেলছে। তখন বাবা বলতেছে, মূর্তি কিভাবে আরেক মূর্তিগুলোকে কাটবে? তাদের তো কোনো শক্তি নাই, তাদের তো কোনো ক্ষমতা নাই। তখন ইব্রাহিম বলতেছে, ও বাবা, যদি এই মূর্তির ক্ষমতা না থাকে, এই মূর্তির শক্তি না থাকে, তাহলে আপনারা সবাই এক আল্লাহর উপর ঈমান আনেন, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন, মূর্তি পূজা ছেড়ে দেন, মূর্তি পূজা ছেড়ে দেন। বর্তমান সময়ে কিছু মুসলমান নামের মুনাফিক রয়েছে, মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে মুনাফিকগিরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করবে, কিন্তু তারা আসলে বাস্তবিক পক্ষে মুসলমান নয়। তারা ইসলামের বিরোধী, কোরআনের দুশমন, রসুলের দুশমন, বলে হাদিসের দুশমন, সমাজের দুশমন, দেশের দুশমন। তারা মুসলমানের পক্ষে থাইকা এবং কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, মূর্তি পূজকদের সাথে সম্পর্ক রাখে। পূজার মধ্যে যাইয়া সন্দেশ খায়, বাতাসা খায়, পূজার মধ্যে যাইয়া এরকম ভাবে নবীর সাথে তুলনা করে দেবদেবীর, নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে একজন শিশির মনির আছে, এই শিশির মনির তিনি আমার নবীর নামকে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামকে, বিভিন্ন নবীর নামকে দেবদেবীর সাথে তুলনা করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। শিশির মনিরকে বলতে চাই, আমার নবীর নাম এই মূর্তি পূজারীদের সাথে হইতে পারে না, বিভিন্ন দেবদেবীর সাথে হইতে পারে না। আপনার আমার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন, যার কারণে গোটা দুনিয়া, গোটা পৃথিবী আলোকিত হয়েছে। এই জুমার খুতবা থেকে আমি বলতে চাই, শিশির মনি আপনি তওবা করে ফিরে আসেন। সম্মানিত হাজিরিন, এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা লিল্লাহ, আমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করি, একমাত্র আল্লাহ পাকের গোলামি করি। বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়,
এক আল্লাহর উপর বিশ্বাস আর শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস যাদের থাকবে, এই দুইটা জিনিসের উপর একদিন যারা থাকবে, রসুলকে যারা মুহাব্বত করবে, আল্লাহকে যারা মুহাব্বত করবে, বলে তারা রসুলের সাথে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের ছেলে মেয়ে স্ত্রী বিবি বাচ্চা সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা এক আল্লাহর ইবাদত করব আর শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে চলব। বর্তমান সময়ে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রকাশ্যে সে কি করেছে, আল্লাহ পাকের পবিত্র কালামকে সে কি করেছে, পায়ে পৃষ্ঠপোষণ করেছে। নাউজুবিল্লাহ। তারা বাইবেল দেখে না, তাওরাত দেখে না, বলে সে নাকি পাগল। আমি বলি সে পাগল নয়, কোরআনকে অপমান করার জন্য, আল্লাহর শান এবং মানকে বেইজ্জতি করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোরআনকে পায়ে পৃষ্ঠপোষণ করেছে এবং নিজের হাতের মধ্যে এরকম ভাবে ক্যামেরা দিয়ে ভিডিও করেছে। এটার তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এই অবিলম্বেই তার কি করতে হবে, শাস্তি দিতে হবে। আর যদি সরকার সেটার শাস্তি ব্যবস্থা না করতে পারে, তাহলে আমরা জনগণ আমাদের হাতে তুলে দেন, সেটার বিচার আমরাই করব। বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যত মুসলমান আছে, যত ধর্ম অবলম্বী আছে, তোমরা ভালো করে শুনে রাখো। তোমরা মনে করো যে নবীর বিরুদ্ধে কথা বললে হয়তো মুসলমান কিছু বলবে না। আমরা বলতে চাই, আমার নবী আমার আল্লাহকে নিয়ে যদি কথা বলো, তাহলে আমরা জীবনকে পরায়ণ করব না, জীবনকে ধরব না, প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব, তারপরেও কোরআনের ইজ্জত, রসুলের ইজ্জত জমিনে বাস্তবায়ন করেই ছাড়বো। বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এক আল্লাহর উপর, তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।